এত সুন্দর সফট এবং এত মজাদার একটি কেক আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন মাত্র 3টি ডিম দিয়ে। আসসালামু আলাইকুম, গরিবের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি। এখানে আমি একটি কাচের বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। আর আমি এখানে কিন্তু মাত্র 3টি ডিম দিয়েই কেকগুলো বানাবো। তো এখানে আমি একটি একটি করে ডিমগুলো ভেঙে বাটির ভিতর দিয়ে দিচ্ছি। 3টি ডিমই আমি এভাবে ভেঙে নিব বাটির ভিতরে করে। দেখতে থাকুন আমি কিভাবে এই কেকটা বানাচ্ছি, তাহলে আপনারাও পুরো পারফেক্টভাবে কেকটা বানাতে পারবেন। আমি যেভাবে বানাচ্ছি পুরো সেম প্রসেসে যদি আপনারাও বানান তাহলে পুরো আমি নিশ্চিত পারফেক্ট হবেই কেক। এখন এখানে আমি কুসুমগুলো একটি বাটিতে তুলে নিব, একটি একটি করে সবগুলো কুসুম উঠিয়ে নিব বাটির ভিতরে। তারপর কুসুমগুলো উঠানো হয়ে গেলে যে ফেনাগুলো থাকবে, যেই ডিমের যেই মিশ্রণটা থাকবে সাদা, ওই মিশ্রণটার ভিতর আমি দুইটি কাঁটা চামচ একটি রাবার দিয়ে একসাথে অ্যাটাচ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বিটার মেশিন দিয়েও বিট করতে পারেন এবং হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। যেহেতু আমার কাছে এগুলো ছিল না, তাই আমি এটাকে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে বিট করে নিব। যাতে আমার কাছে বিটার মেশিন নেই, তো আমরা এইভাবে প্রসেসে চালিয়ে যাব। করতে করতে একবারে এরকমভাবে ফেনা উঠে যাবে, ফোম হয়ে যাবে। এখন আমি এখানে চিনি ব্যবহার করব। এখানে কিন্তু আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিগুলো একটু একটু করে দিব, দিয়ে ভালোভাবে আবারও ওই কাঁটা চামচের সাহায্যে বিট করে নিব। এভাবে করতে করতে পুরো চিনিটাকেই দিয়ে দিব। চিনিটাকে কিন্তু আমাদের অল্প অল্প করে দিতে হবে, না হয়তো হবে না। তো আমি আবারও দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ভালোভাবে বিট করে নিব। এই চিনিটার সাহায্যেই কিন্তু আমাদের ওই ফোমটা চলে আসে উপরের। এই ফোমটার সাহায্যেই কিন্তু আমাদের কেকটা ভালোভাবে ফুলে এবং অনেক সুন্দর হয়। সবগুলো চিনি দেওয়া হয়ে গেলে দেখুন আমার মিশ্রণটা কিন্তু এরকম হয়ে যাবে। এটাকে কিন্তু আমি আরও অনেকক্ষণ যাবত এরকমভাবে করতে থাকবো। এটা কিন্তু আমার পুরো হাত ব্যথা হয়ে যাবে করতে করতে। করা শেষ হয়ে গেলে দেখুন এটার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এখন কিন্তু এটার ভিতরেই আমি কেকটা তৈরি করব। আগে যেই ডিমের কুসুমগুলো রেখেছিলাম, ওই ডিমের কুসুমগুলো এখন আমি ডিমের মিশ্রণটার ভিতর দিয়ে দিব। দিয়ে ভালোভাবে বিট করে নিব কাঁটা চামচ দিয়ে। ভালোভাবে বিট করা হয়ে গেলে এটাকে কিন্তু আমার ভালো করে বিট করতে হবে। তারপর যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্টভাবে বিট হয়ে যাচ্ছে। যাদের কাছে বিটার মেশিন আছে তারা তো খুব সহজেই এটা করতে পারবে, কিন্তু যাদের কাছে বিটার মেশিন নাই তারা এভাবেই করতে পারবেন। আমার মতো সেম প্রসেসে যদি করতে পারেন তাহলে তো পুরো পারফেক্টভাবেই কেকটা হবে। তারপর আমি যতক্ষণ বিট করব, যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে সুন্দরভাবে আঠালো টাইপের না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে বিট করতে থাকবো। বিট করতে করতে যখন আমাদের এটা দেখতে পুরো আঠার মতো হয়ে যাবে, তখন কিন্তু আমাদের বিট করা শেষ। এখন আমাদের এই ব্যাটারের ভিতর কিছুটা পরিমাণ তেল দিতে হবে। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, যে কাপটা দিয়ে আমি চিনি দিয়েছিলাম ওই কাপের। এখন আমি ভালোভাবে আবারও বিট করে নিব এটা দিয়ে। এখন এটা দেওয়ার পর তেলটা আমাদের কেকটা কিন্তু আরও বেশি লোভনীয় হবে তেলটা দিলে। এবং এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা লবণটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। এখন আমি এখানে ভালোভাবে আবারও বিট করে নিব, লবণটা যাতে চারিদিকে মিক্স হয় ভালোভাবে। এভাবে করতে করতে আমাদের ব্যাটারটা কিন্তু এক সময় আঠালো হয়ে যাবে। তারপরে এখন দেখুন আমি এখানে কিন্তু ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না। ভ্যানিলা এসেন্সের বদলে এখানে আমি একটি লেবু নিয়েছি।
এই লেবুটাকে ভালোভাবে গ্রেট করে নিব। এখন আমি আমার শুকনো কিছু উপকরণ দিয়ে এটা করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি, এখানে কিন্তু আমি 2 কাপের মতো আটা দিয়েছি। আটাটা দিয়ে এখন আমি আটার পরে এখন আমি এখানে ইউজ করব 1 চামচের মতো বেকিং পাউডার। এখন দিব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন কিন্তু এখানে আমার শুকনো উপকরণগুলো রেডি। আর আমি কিন্তু এখানে আপনারা দেখেছেন একটি কাপ দিয়েই কিন্তু এটা আমরা পুরো মেজারমেন্টটা ঠিক করেছি। এখন আমি কাঁটা চামচটাকে উঠিয়ে এখন শুকনো উপকরণগুলো ঢেলে দিয়ে দিব ওই আগের ওই মিশ্রণটার ভিতরে। দিয়ে এখন আমি ওই কাঁটা চামচটা দিয়েই ভালোভাবে মিক্স করে নিব শুকনো উপকরণগুলো। মিক্স করে এখানে কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে যাতে আমাদের সবগুলো একরকম থাকে। ভালোভাবে মিক্স করে আমরা কিন্তু ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী করতে পারেন। আর যদি আপনাদের কাছে বিটার মেশিন থাকে তাহলে তো আরও সুন্দরভাবে করতে পারেন। এভাবে করলে আপনাদের কিন্তু ভালো হবে, আর বিটার মেশিন দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হবে। আর যারা আমার মতো এরকম কাঁটা চামচ দিয়ে করতেছেন, আপনাদের সাহায্যে কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এখানে কাঁটা চামচটা ইউজ করেছি, নয়তো আমি হ্যান্ড উইচ দিয়েই করে নিতাম। তারপরে আমি এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিব, বিট করে নিব যেটাকে বলে। তারপরে দেখুন এটা কিন্তু কতটা আঠালো হয়েছে। এখন কিন্তু আমাদের এখানে এটা কমে যাচ্ছে, আমাদের ব্যাটারটা কমে যাচ্ছে, নিচা হয়ে যাচ্ছে, কারণ আগের ওই ফোমটা কিন্তু কম নিচের দিকে নেমে যাচ্ছে, তাই আর কি। আমি কিন্তু এটাকে ভালোভাবে বিট করে নিব। যত ভালো বিট করবেন ততই কিন্তু ভালো। এখানে কিন্তু আমাদের আবারও তেল ইউজ করতে হবে, সয়াবিন তেল, যেটাকে আমরা রান্নার তেলে ব্যবহার করি। আপনারা যে তেলটা ইউজ করবেন, যেটা খান, ওইটাই ইউজ করবেন। তারপরে এখানে আমি দুধ ইউজ করেছি। এখানে আমি 2 চা চামচের মতো গরম দুধ দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা দুধটাই ইউজ করতে পারেন। দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এই দুধটা মিক্স হয়ে যায়। এটা দিলে টেস্টটা কিন্তু একটু বেশি মজা লাগে, খেতে আরও বেশি ভালো লাগে আর কি, স্বাদটা ভালো আসে। দুধটা দিয়ে ভালোভাবে বিট করা হয়ে গেলে এখন এখানে কিন্তু আমি একটি ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি জাস্ট অল্প হালকা পরিমাণে ফুড কালার ইউজ করেছি, দেখেছিলাম আর কি দিলে কেমন হয়, তো অল্প একটু দিয়ে ফুড কালার আপনারা ভিডিওতে দেখেছেন কতটুকু দিয়েছি, দিয়ে ভালোভাবে আবারও বিট করে নিব। সবগুলো একসাথে বিট করা হয়ে গেলে এখন আমি আবারও ভালোভাবে বিট করব যাতে পুরো সবগুলো একরকম হয়ে যায়। তারপরে এখন আমি যেটার ভিতরে কেকটা বানাবো ওই একটা হাঁড়ি নিয়েছি, এটার ভিতরে কিন্তু আমি আজকে এই কেকটা বানাবো। এখন আমি হাঁড়িটার ভিতর ভালোভাবে তেলটা ব্রাশ করে নিব। ব্রাশ করা হয়ে গেলে তারপরে আপনারা চাইলে বাটিও নিতে পারেন। তারপর ওই হাঁড়ির ভিতর এখন আমি এখানে কিছুটা পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। একসাথে দেওয়া হয়ে গেলে এটাকে আমরা যদি তেলটা দিয়ে আপনারা যে কোনো একটি পেপার দিয়ে দিবেন। পেপারটা দিলে, এই যে আমি কিন্তু এই পেপারটা ইউজ করেছি, পেপারটা দিলে আমাদের কেকটা ওঠানোর সময় কিন্তু খুব ভালো সুন্দরভাবে হয়। তারপরে এখন দেখুন আমাদের পেপারটা দেওয়া শেষ। এখন আমি পেপারের উপরেও কিছুটা পরিমাণের তেল দিয়ে দিব। তেলটা ব্রাশ করে নিব পুরো হাঁড়িটার ভিতর, যাতে কেকটা উঠাতে আমাদের সুবিধা হয়। এখন এখানে আমি ওই হাঁড়ির ভিতরে আমাদের কেকের ব্যাটারটাকে ঢেলে দিব। আপনারা কিন্তু খুব সাবধানতার সাথে ব্যাটারটা ঢালবেন যাতে ঠিক মতো ব্যাটারটা ভালোভাবে পড়ে আর কি ওই
পাতিলের ভিতর দিয়ে এখন আমি এখানে আমার ব্যাটারটা দেওয়া শেষ। এখন এখানে আমি কিছু কাজু বাদাম গ্রেট করে দিব। তো একটি একটি করে আমি সবগুলো কাজু বাদাম পুরো কেকের ভিতর গ্রেট করে দিয়েছি। দিয়ে আমি আরেকটু লেবুর স্মেল আসার জন্য আমি আরেকটু লেবুর এটাও দিয়েছি। দেওয়ার পর এখন এখানে আমি চুলার ভিতর বেক করে নিব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিটের ভিতর আপনারা কিন্তু খুব সহজেই কেকটা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু কারেন্টের চুলা তৈরি করছি, আর আপনারা কিন্তু এই চুলার আঁচটা 1600 রাখবেন যদি কারেন্টের চুলায় রান্না করেন। আর যদি আপনারা গ্যাসের চুলায় করেন বা ওভেনে করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ঠিক মতো একটা টাইম দিয়ে দিবেন যে এতটুকু সময়ে হয়ে যাবে, এরকম একটা সিকোয়েন্স দিয়ে দিবেন। এখন এখানে কিন্তু আমার কেকটা করা শেষ। দেখুন মাশাআল্লাহ কতটা ফুলেছে কেকটা। এখন আমি কেকটাকে বেক করে নিব। দেখুন বেক করার আগে আপনাদের দেখাই কতটা সফট হয়েছে। আমি এখানে কিন্তু আবারও একটি কাঠি নিয়ে ভালোভাবে দেখতেছিলাম এটা কি হয়েছে কিনা। আমার কেকটা কিন্তু তৈরি করা শেষ। এখন আমি আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। আমি একটি প্লেটের ভিতর ঢেলে দেখুন কতটা সফট হয়েছে, ধরার সাথে সাথেই পুরো কতটা সফট হয়েছে। দেখুন আপনারাই ধরলেই মনে হয় এটা ভেঙে যাবে, মুখে দিলেই পুরো গলে যাবে, এত সুন্দর একটি কেক হয়েছে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা বলে যাবেন পরবর্তীতে আমি আর কোন ভিডিও নিয়ে আসব, আপনারা কোন রেসিপিটি দেখতে চান। আল্লাহ হাফেজ।